এই ছোট্ট মেয়েটি হঠাৎ করে এই পাথরগুলোতে হাত রাখে আর পরের মধ্যে সেই পাথরগুলো সোনায় পরিণত হয়ে যায়। তাই ছোট্ট মেয়েটি আনন্দে মহিলাটিকে থামিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি সোনা নিতে চান? কিন্তু মহিলাটি তাকে পাগল ভেবে চলে যায়। তবুও ছোট্ট মেয়েটি রাগ না করে আবার একজন লোককে থামিয়ে সোনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটি যখন সোনাটি হাতে নিয়ে ভালো করে দেখে তখন সেগুলো নকল মনে করে ফিরিয়ে দিয়ে চলে যায়। তাই মেয়েটি অবাক হয়ে যায় আর ভাবে কাঠি সোনা কেউ নিতে চাচ্ছে না কেন। তাই সে হতাশ হয়ে মাথা নিচু করে রাস্তার পাশে বসে পড়ে। তখন ওই ভিখারি মহিলা মেয়েটার দুঃখ দেখে তাকে একটি পাউরুটি কেটে দেয়, কিন্তু ছোট্ট মেয়েটি খুব তাড়াতাড়ি সেই পাউরুটি খেয়ে ফেলে আর মহিলাকে জানায় সে আরো খেতে চায়। তাই ভিখারি মহিলা অবাক হয়ে তাকে কয়েকটা কয়েন দিয়ে দেয় আর বলে দোকান থেকে কিনে খাওয়ার জন্য। কিন্তু ছোট্ট মেয়েটি বুঝতে পারে মহিলাটির সাহায্যের প্রয়োজন। তখন ওই মহিলাটি জানায় তার সন্তান খুব অসুস্থ এবং তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তাই তাকে বাধ্য হয়ে ভিক্ষা করতে হচ্ছে। ভিখারি মহিলার দুঃখ দেখে ছোট্ট মেয়েটি তার বাটিতে হাত রাখে আর পরের মুহূর্তেই সেটি সোনায় রূপান্তরিত হয়ে যায়। কিন্তু মহিলা অবাক হয়ে ভাবেন এটা নিশ্চয়ই কোনো ভেলকি। কিন্তু মেয়েটি কোনো কিছু না বলে সরাসরি তাকে একটা সোনার দোকানে নিয়ে যায় আর দোকানের কর্মচারীরা তাদের পোশাক দেখে মনে করে এগুলো নকল সোনা। কিন্তু যখন এই মেয়েটি সোনাগুলো পরীক্ষা করে তখন দেখা যায় এগুলো প্রাচীনকালের কাঠি সোনা, যা বর্তমান সময়ে খুঁজে পাওয়া যায় না আর তার মূল্য বর্তমান সোনার চেয়ে অনেক বেশি। তাই দোকানদার 30 লক্ষ টাকার বিনিময়ে সোনার বাটি কিনে নেয়। তাই মহিলাটি কাঁদতে কাঁদতে মেয়েটিকে ধন্যবাদ জানাতে চান, কিন্তু দেখা যায় ছোট্ট মেয়েটি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। পরের বার দেখার জন্য ভিডিওটা লাইক করো।